হ্যালো স্টুডেন্টসরা আর বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এক্সারসাইজ 5.1। তার আগের ভিডিওতে আমি দিয়েছি ইন্ট্রোডাকশন এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের উপরে। তো আজকেও একটুখানি রিক্যাপ করে দিই যে কী কী বুঝাইছিলাম। আচ্ছা, প্রথমে অ্যারিথমেটিক প্রোগ্রেশন কাকে বলা হয়, কিভাবে বুঝবা যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। মনে করো তোমার কাছে 100 টাকা আছে। এবার প্রত্যেক মাসে তোমার বাবা 50 টাকা করে দিচ্ছে। এবার তুমি একটা বক্সের মধ্যে জমা করতেছো সেই টাকাটা। তো প্রথম মাসে তুমি 100 টাকা রাখলা, তারপরে মাসে তোমার বাবা তোমাকে 50 টাকা দিল, তারপরে মাসে 50 টাকা দিলো, তারপরে মাসে 50 টাকা দিলো। এই যে নাম্বার অফ সিরিজ যে চলে যাচ্ছে, এই সিরিজ প্রত্যেক মাসে যেটা পাচ্ছ সেটা হচ্ছে নাম্বার অফ সিরিজ। কিন্তু নাম্বার অফ সিরিজের কমন কি আছে? 50 টাকা করে কমন। প্রত্যেক মাসে তুমি 50 টাকা করে, সেটা হচ্ছে কমন। আর তোমার সর্বপ্রথম টাকা কত টাকা রাখছিলা? 100 টাকা। সেটা হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, মানে প্রথম দিনের টাকা। প্রথম দিনের টাকা কত রাখছিলা তুমি? 100 টাকা। এবার প্রত্যেক মাসে 50 টাকা করে বাড়ছে, তাহলে সিরিজ অফ ডিফারেন্সিয়েট ডিফারেন্স সিরিজের ডিফারেন্স কত আসতেছে? প্রত্যেকটা সিরিজে ডিফারেন্স আছে 50। সে এই টাইপকে অঙ্ককে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কিছু কিছু জানো। এ ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্ম, ডি ইজ ইকুয়াল টু কমন ডিফারেন্স, আর এন হচ্ছে টার্ম, আর ফর্মুলা হচ্ছে এন ইজ ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে ফর্মুলা, বা হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা। এইটুকু অবধি জানো। এবার আমরা এক্সারসাইজে অঙ্কগুলো একটু করে শুরু করি। প্রথম অঙ্কটা আমাকে ডিটারমাইন করতে বলছে, ইন দ্য ফলোইং সিচুয়েশন ডাজ দ্য লিস্ট অফ নাম্বারস ইনভলভস মেকিং এ অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড ওয়াই। মানে বলতেছে যে এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, মানে ফলোইং সিচুয়েশন যে যাওয়াটা আছে, সেই সিচুয়েশনটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সিরিজ হিসাবে তৈরি হচ্ছে কিনা সেটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, মানে এপি ফর্মে আসছে কিনা। তো চলো তাহলে দেখি প্রথম ইয়েটা কি বলছে। প্রথমটা দেখো কি বলছে, দ্য ট্যাক্সি ফেয়ার আফটার ইচ কিলোমিটার when the fare is 15 for the first kilometer and 8 rupees for each additional kilometer। মানে বলছে একটা ট্যাক্সি প্রথম 1 কিলোমিটার চলে 15 টাকা লাগবে। প্রথম 1 কিলোমিটার যেতে, এটা কিলোমিটার মানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, আর এটা লাস্ট 4 কিলোমিটার হয়ে গেল। এবার বলছে ফার্স্ট ফার্স্টে তোমার কত টাকা দিতে হচ্ছে? 15 টাকা দিচ্ছে প্রথম কিলোমিটার ক্রস করতে। এখান থেকে এখান অব্দি ক্রস করলে প্রথমে তোমাকে 15 টাকা দিতে হবে। এবার 1 কিলোমিটার ক্রস করার পর যখন সেকেন্ড কিলোমিটারে যখন যাবা, 2 নম্বর কিলোমিটার, তখন প্লাস কত টাকা অ্যাড হবে? প্লাস 8 টাকা। প্রত্যেকটাকে প্লাস 8 টাকা অ্যাড হবে, প্রত্যেকটা প্লাস 8 টাকা। 8 টাকা করে অ্যাড হতে হতে যাবে। মানে হচ্ছে 15 প্লাস 8 হয়ে গেল, কত হয়ে গেল? 23। 23 প্লাস 8 হয়ে গেল 31। 31 প্লাস 8 হয়ে গেল 39। মানে এভাবে বাড়তে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখতে পারো ফার্স্ট ফেয়ার is 15 kilometer and additional rupees 8 for
ফর নালা আফটার 1 কিলোমিটার, হ্যাঁ, ফর এভরি 1 কিলোমিটার, ফর এভরি এভরি 1 কিলোমিটার, 1 কিলোমিটার। তো সিরিজটা তৈরি হচ্ছে কি হচ্ছে 15, তারপরে 15 + 8 কত হচ্ছে 23, তারপরে হচ্ছে 23 + 8 হয়ে যাচ্ছে কত হচ্ছে 31, আর 31 + 8 হয়ে যাচ্ছে 39। তাহলে ফার্স্টটা কত আছে এ ইজ ইকুয়াল টু, এখানে লিখবো ফার্স্ট টার্ম এ ইজ ইকুয়াল টু 15, ডিফারেন্স ডি ইজ ইকুয়াল টু 8। তাহলে এপি ফর্ম ক্রিয়েট হচ্ছে, ইয়েস ইয়েস ইট ইজ আ এপি এপি অর অ্যারিথমেটিক প্রোগ্রেশন। হয়ে গেল 2 নম্বরটা দেখো কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ এয়ার প্রেজেন্ট ইন আ সিলিন্ডার ওয়েন এ ভ্যাকুয়াম পাম্প রিমুভ 1/4 অফ দ্য এয়ার রিমেন ইন দ্য সিলিন্ডার অ্যাট দ্য টাইম। মানে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, ভেবে না, গ্যাসটা আমি জানি না, সেটাকে ভলিউম ধরে নিলাম, দ্য ভলিউম অফ দ্য গ্যাস ইন দ্য সিলিন্ডার ইজ ইকুয়াল টু ভি। তাহলে প্রত্যেকটা ভি সিলিন্ডার থেকে এবার কত করে বার করছে সে, ভ্যাকুয়াম পাম্প ইজ রিমুভিং, ভ্যাকুয়াম CAVCUM, ভ্যাকুয়াম পাম্প is removing 1/4 of the air from the cylinder. তো প্রথমত ভি থাকলো, তারপরে কত হলো ভি -1/4, এলসিএম করে দাও, 4v 4v -1, এটা হয়ে যাচ্ছে। এবার নেক্সটে কত হচ্ছে, আবার মাইনাস হবে, 4v -1/4 -1/4, তো মাইনাস করো 4 আবার হয়ে গেল, তাহলে কত হলো 4v -1 -1, তো -4v -2/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার 2 কমন নিয়ে নাও, এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2v -1 হয়ে যাচ্ছে, বাই 4 হয়ে যাচ্ছে, এ টু করে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2v -1/2 হয়ে যাচ্ছে। তো এই যে ডিফারেন্সটা আসতেছে এটা একই হচ্ছে না, যখন ডিফারেন্সটা এক হচ্ছে না তখনই ওটা চেঞ্জ করে দেবা, তাহলে দিস ইজ নট আর এপি। নেক্সট অঙ্ক যদি আমরা, যে এখানে অঙ্কটা দেখো 3 নম্বরটা বলছে, দ্য কস্ট অফ ডিগিং এ ওয়েল আফটার এভরি মিটার অফ ডিগিং when it cost 150 for first meter and rises by 50 for each subsequent meter। मतलब ফার্স্ট যে ডিগিংটা করবে সেটা কত হবে প্রাইস, ফার্স্ট ডিগিং
of price will be 150 আর তারপরেটা after that it will cost rupees 50 for every meter. First digging of price will be 50 meter, 150 meter. After that it will cost 50 for every meter. তো যখন 50 করে এবার তার মানে কি হলো, প্রথমটা কত হলো 50 হলো, তার 50 টাকা বানাবো 150 প্লাস 50 কত হলো 200, আবার এখানে 200 প্লাস 50 250 হলো, সরি ইকুয়াল টু 250 হলো। আবার এখানে আরেকটা ধরে নাও কত হচ্ছে 250 প্লাস 50 ইকুয়াল টু 300। তার মানে হচ্ছে এখানে এ কত হয়ে যাচ্ছে, এ ইকুয়াল টু 150 ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু 150, ডি ইকুয়াল টু 50 হয়ে যাচ্ছে, ডি কত হয়ে যাচ্ছে তাহলে ডি 50 হয়ে যাচ্ছে। তো ডি যখন 50 হয়ে যাচ্ছে তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আসতেছে, প্রত্যেকবার 50 অ্যাড হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। ইয়েস, দিস ইজ ইন দ্য এপি ফর্ম। 4 নাম্বার। তাহলে দেখো 4 নাম্বারটা কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ মানি ইন দ্য অ্যাকাউন্ট এভরি ইয়ার when 10,000 is deposited at a compound interest of 8% per annum। মানে বলছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, PRINCIPL প্রিন্সিপাল অ্যামাউন্ট না প্রিন্সিপাল হচ্ছে 10,000 রুপিস, 10,000 প্রত্যেক মাসে, মানে আমি ডিপোজিট করেছি, এবার প্রত্যেক মাসে পার ইয়ার আমাকে কত পার্সেন্ট পার ইয়ার ইন্টারেস্ট, পার ইন্টারেস্ট কত করে দিচ্ছে 8% করে দিচ্ছে, মানে এটা হচ্ছে রেট। আর হচ্ছে টাইম হচ্ছে 1 ইয়ার, ফার্স্ট ইয়ার 1 ইয়ার হচ্ছে ফার্স্ট ইয়ার এন্ডিং কত টাকা পাচ্ছে, এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 বাই এন। তাহলে পি কত 10,000, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা। আচ্ছা, তাহলে হলো 1 প্লাস আর বাই আর হচ্ছে 8, আর বাই 100, এন হচ্ছে 1। তাহলে 10,000 এটাকে এলসিএম করে ইয়ে করলে তোমার আসবে ইন্টু 1.08 আসবে। তো এটা করলে 10,800 রুপিস, 10,800 তুমি পাবা পরের বছর গিয়ে, মানে ফার্স্ট ইয়ারে এন্ডিংয়ে গিয়ে পাবা। 10,000 টাকা ডিপোজিট করার পর ফার্স্ট ইয়ার এন্ডিংয়ে গিয়ে তুমি এত টাকা পাবা। এবার সেকেন্ড ইয়ারে সেম ফর্মুলা, 10,000 multiply 1 plus 8 by 100 into 2 মানে 2 বছরে হচ্ছে এটা। তাহলে 10,000 মাল্টিপ্লাই এটা হয়ে গেল 1.08 মাল্টিপ্লাই 1.08, দুবার হয়ে গেল, তাহলে কত হলো 10,000
মাল্টিপ্লাই 1.1664, হ্যাঁ এরকমই হবে, এরকমই আসবে, 1.1664 আসবে। এটা মাল্টিপ্লাই করলে 11,664 মতন আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই আসবে। তাহলে হয়ে গেল। এবার আমি একটু সাজাই নিই। ফার্স্ট টার্ম এ, ইজ ইকুয়াল টু কত হলো 10,000, তাহলে A1, A1 কত হলো, A1 হলো 10,000, A2 হলো, সরি, এ হলো, তাহলে তাহলে ডিফারেন্সটা একটু দেখে নাও, ডিফারেন্সটা কত হচ্ছে। প্রথম হচ্ছে ডি ইজ ইকুয়াল টু, এ তো 10,000 হলো, এ ইজ ইকুয়াল টু 10,000, আর ডি ইজ ইকুয়াল টু কত হলো, A2 মাইনাস A1, আর ডি, D1 D2 ইজ ইকুয়াল টু A3 মাইনাস A2। তাহলে হচ্ছে A1 কোনটা, A1টা হচ্ছে 10,000, আর A2টা হচ্ছে 10,000, এটার A3টা হচ্ছে 11,600। তাহলে এরকম করো, A2 হচ্ছে A2 হচ্ছে 10,800 মাইনাস 10,000, তাহলে 800-এর ডিফারেন্স আসতেছে। আর এর মধ্যে আসতেছে A2 কত আছে, A3 কত আছে, 11,664 মাইনাস A2 হচ্ছে 10,800। তার ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা কত আসতেছে, 864, হ্যাঁ 800 রুপিস, 864। তো ডিফারেন্স বেশি হয়ে যাচ্ছে, 864-এর ডিফারেন্স আছে, মানে একই হচ্ছে না। তো ডিফারেন্স যখন আসে, দিস ইজ নট অ্যান আইপি, দিস ইজ নট অ্যান এপি, এপি অ্যারিথমেটিক পপুলেশন। এবার আমরা নেক্সট অঙ্কতে যাই। তাহলে বুঝতে পারছো, কম্পাউন্ড ইন্টারেস্টে প্রত্যেক বছরের ইন্টারেস্টটা, মানে আমি অ্যাকাউরেন্ট অ্যামাউন্টটা কত পাচ্ছে সেটা বার করলাম, সেটা A1 A2 A3 হিসাবে লিখে দিলাম, আর তারপরে মাইনাস করে ডি ইজ ইকুয়াল টু A1 A2 মাইনাস A1 A3 মাইনাস A1, মানে ফার্স্ট ইয়ারকে A1 ধরলাম, ফার্স্ট ইয়ারকে বলছি, মানে 10,000-কে A1 ধরলাম, আর 10,800-কে A2 ধরলাম, আর 10,000 11,664-কে, মানে যেটা লাস্ট বছর বার করলাম, সেটাকে A3 ধরলাম। বাস ওই হিসাবে আমি করলে, তাহলে ডিফারেন্সটা মিললো না, ডিফারেন্স যখন মিললো না, তার মানে হচ্ছে দিস ইজ নট এন এপি। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কতে যাই, এবার 2 নম্বরে যাই আমরা। আচ্ছা এখানে দেখো, এখানে বলতেছে 2 নম্বরটা, রাইট ফার্স্ট 4 টার্মস অফ এপি when the first term a and the common difference d are given as follow। আমাকে প্রথম ফার্স্ট 4 টার্ম বার করতে হবে। ফার্স্ট 4 টার্ম মানে হচ্ছে, তাহলে দেখো প্রথমে A1, এটাই A1 ইজ ইকুয়াল টু 10, মানে A1টা A, আচ্ছা A2 ইজ ইকুয়াল টু A প্লাস ডি, A2 কত হলো, A প্লাস ডি হলো, তাহলে A কত আছে 10, আর ডি কত আছে 10, তাহলে কত হলো 20। এবার হচ্ছে A3, A3-কে আমরা লিখতে পারো A প্লাস 2D লিখতে পারি, n-1, তো মানে 3 - 1 কত 2 হলো, ওই জন্য 2D লিখি। তাহলে A কত আছে 10, 2 ইন্টু 10 কত, ডি কত 10, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল 20 30। এবার হচ্ছে আবার হচ্ছে A4, A প্লাস 3D, তাহলে কত হলো 10 প্লাস 3 ইন্টু 10 কত হলো 40। A5ও বার করতে পারো তুমি, A5 ইজ ইকুয়াল টু A প্লাস 4D, তাহলে A হচ্ছে 10 প্লাস 4 ইন্টু 10 50 হয়ে গেল। তাহলে ফার্স্ট 5 টার্ম বলছে না, 5 টার্ম বলছিল, 4 টার্ম,
মানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে পাঁচটা বার করে দিলাম তো। 10 আছে, 20, 30, 40 আর 50। ঠিক আছে, হয়ে গেল ফার্স্ট 4 টার্ম। ফার্স্ট 1 2 3 4 4 টার্ম বারে গেল। তুমি দরকার পড়লে এটাও এরকম বলে লিখতে পারো, এটাও এক অ্যান্সার, ঠিক আছে। এবার 2 নম্বরে দেখো, একটা অনেক সময় অনেকজন কনফিউশন হয়, জিরো কিভাবে হবে, তাও হবে। দেখো, a1 ইজ ইকুয়াল টু 10, a1 ইজ a1 কে a1 কে a বলা হয়, মানে ফার্স্ট টার্ম। দরকার পড়লে এখানে লিখে নাও ফার্স্ট টার্ম, first ফার্স্ট টার্ম ইজ a ইজ ইকুয়াল টু 10, আর a1 হচ্ছে 10। তাহলে এবার হচ্ছে a2 বার করব। a2 হচ্ছে d তো দেওয়াই আছে, a প্লাস d। তাহলে a কত আছে, -2। ও সরি, 10 কেন লিখলাম, -2 হবে। আর এটা হচ্ছে -2, -2 প্লাস 0 তো -2ই হবে। আবার a3 বার করো, a3 ইজ ইকুয়াল টু a প্লাস 2d। তো কত হলো, -2 প্লাস 2 ইন্টু 0। তো এটা তো জিরোই হয়েছে, তো -2। তো তার মানে প্রত্যেকটা জিরো হয়েছে, যা আছে -2ই চলতে থাকবে। তার মানে হচ্ছে a1ও -2, -2, -2, -2, এটাই চলতে থাকবে। ঠিক আছে, চারটা, আরেকটা দিই না, -2 হয়ে গেল। এইটুকু, এটা আরো এটা এরকমই হবে, প্রত্যেকটা জিরোই আসবে, দেখবা এর জিরো লাগে আসবে, 0 প্লাস -2, 0 প্লাস -2, 0 প্লাস -2, এটাই আসতে থাকবে। নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্কটা বলছে a ইজ ইকুয়াল টু 4, এ বলেই দিছে a ইজ ইকুয়াল টু 4 আর d ইজ ইকুয়াল টু -3। তাহলে a1 কত হয়ে গেল, a1 ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল। তাহলে আমাকে a2 বার করতে হবে। তাহলে a2 ইজ ইকুয়াল টু a প্লাস d। a কত আছে 4, প্লাস d কত আছে -3। তো ব্র্যাকেট দিয়ে -3 দাও, তো মাইনাস প্লাস মাইনাস -4 -3, তো 1 হলো। তাহলে এবার a3 বার করো, a প্লাস 2d। a কত 4, 2 ইন্টু -3, 2 3 6, তো 4 -6 কত হলো, -2। এবার a4, a প্লাস 3d। তাহলে 4 প্লাস 3 ইন্টু -3, তাহলে 3 3 যা 9, 4 মাইনাস 9। দাঁড়া এক মিনিট চেক করি ঠিক করছি কিনা আমি। তো -5 হলো। ঠিক আছে, তাহলে প্রথমটা কত হলো, a1 কত হলো 4, তারপরে হচ্ছে 1, -2, -5। বুঝতে পারলা, এটাই হবে সিরিজ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট নেক্সট অঙ্কতে যাই আমরা। এটা দেখো, এটা কি বলেছে, তাহলে a1 কত হয়ে গেল, -1ই হলো প্রথম ফার্স্ট টার্মটা। তাহলে ঠিক আছে, তাহলে a2টা বার করবো। তো a2 ইজ ইকুয়াল টু a প্লাস d। তাহলে a কত আছে -1, প্লাস d কত আছে 1/2। তো এলসিএম করে নিলাম, 2 করে দিলাম। তো 2 -2 প্লাস 1, তো কত হলো -1/2 হয়ে গেল। এবার পরেরটা কত, a3, a3 a3 ইজ ইকুয়াল টু a প্লাস 2d। তাহলে হচ্ছে a এর মান কত আছে -1 প্লাস ইয়ে কত আছে, মানে ইন্টু 2 ইন্টু 1/2, তাই তো 1/2টা আছে, হ্যাঁ। তো 2 2 কেটে গেল, -1 প্লাস 1, 0। তাহলে হচ্ছে এবার হচ্ছে a4 করব, a প্লাস 3d। তাহলে হচ্ছে -1 প্লাস 3 ইন্টু 1/2। তাহলে -1 প্লাস 3/2। তাহলে এলসিএম করে নিলাম 2, -2 প্লাস 3, তাহলে কত হলো 1/2 হলো। হলো, আরেকটা বার করবো।
আর এটা বার করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে A5টাও বার করি, A5 ইজ ইকুয়াল টু A প্লাস 4D। তাহলে এ এর মান হচ্ছে -1 প্লাস 4 ইন্টু হাফ 1/2, 2 হচ্ছে, তাহলে -1 প্লাস 2 কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে কি কি হলো এখানে লিখে দিচ্ছি। প্রথম সিরিজের এপি সিরিজ হলো এপি ইজ ইকুয়াল টু কোনটা কোনটা হলো, প্রথম হলো -1, তারপরে হচ্ছে -1/2, ঠিক আছে, তারপরে কমা 0, তারপরে হচ্ছে 1/2, তারপরে হচ্ছে কমা 1। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 5 নাম্বারটা তোমরা নিজে করবা। আমি 3-এর অঙ্কটা করছি। 3-এরটা বলছে ফর্ম দ্য ফলোইং এপি, রাইট দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য কমন ডিফারেন্স। তো কিভাবে করবা দেখো, এখানে বলেছে ফার্স্ট টার্ম FIRST, ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু মানে A ইজ ইকুয়াল টু 3, ব্র্যাকেট দিয়ে A লিখলাম 3। আচ্ছা, এটাই সিরিজের হিসাবে চলে আসতেছে, তাহলে A2 A3 A4। একটা জিনিস দেখো, ফার্স্ট টার্ম হয়ে গেলে A ইজ ইকুয়াল টু 3, তাহলে ডিফারেন্স বার করবো, মানে প্রত্যেকটা ডিফারেন্স কমন ডিফারেন্স এটাকে এপি ফর্মে আছে কিনা দেখতে হবে। এপি ফর্মে দেখতে প্রত্যেকটা ডিফারেন্স একই আছে না সেটা দেখতে হবে, মানে কমন ডিফারেন্স একই আছে কিনা। তাহলে আমি কমন ডিফারেন্সটা এভাবে করবো, এখানে হচ্ছে D1 ইজ ইকুয়াল টু A2 মাইনাস A, আবার দাগ দিয়ে দিই, D2 ইজ ইকুয়াল টু A3 মাইনাস A2, আবার D3 ইজ ইকুয়াল টু A4 মাইনাস A3, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে হিসাবে বসাই দিই, A2 কত আছে, এটি 1, 1 মাইনাস A হচ্ছে 3, আর এটা হচ্ছে A3 মানে -1, আর A2 হচ্ছে 1, আর এটা হচ্ছে A4 না, A4 হচ্ছে -3 মাইনাস, আবার ব্র্যাকেটে -1 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল, ডিফারেন্স হয়ে গেল, -2 আসলো, এটা 0 হলো, আর এটা -2 হলো, এটা সরি -2 হলো, এটা হচ্ছে -3 প্লাস 1 ইজ ইকুয়াল টু হয়ে গেল -2 হলো। তার মানে এটা এপি ফর্মে আছে। ইয়েস, দিস ইজ অ্যান এপি ফর্ম, দিস। হুম, তাহলে কমন ডিফারেন্স প্রত্যেকটা ইকুয়াল আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হলো 3, আর ডি ইজ ইকুয়াল টু -2। এভাবে করে তোমাকে চেক করতে হবে, চেক করলে তুমি বুঝতে পারবে তুমি না। হ্যাঁ, যদি মনে চেক না করো তাও করতে পারো, কিন্তু এখানে একটা জিনিস আছে দেখুন, দ্য ফলোইং, দ্য ফর্ম দ্য ফর দ্য ফলোইং এপিস, এটা এপি ফর্মেই আছে, রাইট দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য কমন ডিফারেন্স, তোমাকে কমন ডিফারেন্স বার করে দেখাতে হবে। বাস হয়ে গেলো, এটা এই অঙ্কটা তুমি, এগুলো বাকি 2 আর 3 আর 4টা তুমি নিজে করতে পারবা। আচ্ছা, নেক্সট 4 নম্বরে যাই। 4 নম্বরে কি বলছে দেখো, 4 নম্বরে বলতেছে which of the following are AP, if they are form an AP, find the common difference D and write 3 more term। মানে আমাকে কমন ডিফারেন্স বার করতে হবে প্লাস 3 মোর টার্ম বার করতে হবে, আর আমাকে চেকও করতে হবে ওটা এপি ফর্মে আছে কিনা, ঠিক আছে। যেরকম একটু আগে যে অঙ্ক 3 নম্বর অঙ্কতে যে আমি এপি ফর্মটা দেখাইছিলাম ডিফারেন্স একই আছে কিনা, সেরকমই কথা, ওখানে যদি নাও করো তো ওটাতে তো বলাই ছিল যে ওটা এপি ফর্মে আছে, তাও আমি চেক করে দেখাচ্ছি। ওই জন্য চেক করে দিয়েছিলাম কেন, নাম্বার 4-এ সেম এভাবে আসবে, এভাবে করতে হবে। তাহলে প্রথমে দেখো 1 নম্বরে কি বলেছে, 2,4,8,16 আসছে, ডট ডট ডট। এবার বলেছে 2 নম্বরে দেখো, মানে এটাতে দেখো ফার্স্ট টার্ম FIRST, ফার্স্ট টার্ম A ইজ ইকুয়াল টু কত হলো 2, তাহলে এটা A2 হলো 4, A3 হলো 8, আর A4 হলো 16, হয়ে গেল।
এবার কমন ডিফারেন্সটা বার করি। ডি D1 এটা D1 ইজ ইকাল টু A2 মাইনাস A, D2 ইজ ইকাল টু A3 মাইনাস A2, আর D3 ইজ ইকাল টু A4 মাইনাস A3 হয়ে গেল। তাহলে A2 কত আছে 4, 4 মাইনাস A কত হচ্ছে 2, তো কত আসছে 2 আসছে। আবার এটা চেক করি, A3 তে কত আছে 8, 8 মাইনাস A2 তো কত 4, এটা তো কত আসলো 4 আসলো। আর এটাতে কত আসলো A4 হচ্ছে 16, 16 মাইনাস 3 8, কত আছে 8 আসছে। তার ডিফারেন্স কি একই হচ্ছে? না, হচ্ছে না। সো দিস ইজ নট অ্যান এপি, দিস ইজ নট ইন এপি, সরি এপি ফর্ম। হয়ে গেল 2 নাম্বারটা। এবার 2 নাম্বারটা চেক করি। 2 নাম্বারটা কি বলেছে 2, 5/2, 3, 7/2, ডট 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 ডট। তাহলে এখানে দেখো ফার্স্ট টার্ম FIRST TERM, ফার্স্ট টার্ম ইজ ইকাল টু, ফার্স্ট টার্ম A ইজ ইকাল টু কত হচ্ছে 2 হচ্ছে ডিফারেন্স, বা তাহলে A2 ইজ ইকাল টু, তাহলে দেখো A2 ইজ ইকাল টু 5/2 হচ্ছে, আর A3 ইজ ইকাল টু 3 হচ্ছে, A4 ইজ ইকাল টু 7/2 হচ্ছে। এবার একটা জিনিস করো, এটাকে D1 ইজ ইকাল টু A2 মাইনাস A, আবার D2 ইজ ইকাল টু A3 মাইনাস A2, আর D3 ইজ ইকাল টু A4 মাইনাস A3 হয়ে গেল। তাহলে A2 কত হলো 5, না A2, হ্যাঁ 5/2 মাইনাস A কত হচ্ছে 2, 2 এর এলসিএম নিয়ে নিলাম 4, 5 মাইনাস 4, তাহলে কত হয়ে গেল 1/2 হলো। আবার এটা দেখো A3 হচ্ছে 3, 3 মাইনাস A2 কত হচ্ছে 5/2 হচ্ছে, মাইনাস করো 2, 2 3 যা 6, 6 মাইনাস 5, তাহলে হচ্ছে 1/2 আসছে। আবার দেখো A4 কত আছে 7/2 আছে, A3 কত আছে 3, মাইনাস করো 2 আর এলসিএম হয়ে গেলো 7, 2 3 6, তাহলে হচ্ছে 1/2। তাহলে ডিফারেন্স প্রত্যেকটার একই আসতেছে, একই আছে, মানে তার মানে এটা এপি ফর্মে। ইয়েস দিস ইজ অ্যান এপি ফর্ম, ইয়েস দিস ইজ ইন এপি ফর্ম। এবার আমাকে নেক্সট কয়টা নাম্বার বার করতে বলছে, 3 মোর টার্ম করতে হবে, মানে A3 অব্দি, A4 অব্দি দেওয়া আছে, তো A5 বার করতে হবে। A5 ইজ ইকাল টু A প্লাস 4D করতে পারবো। A5 ইজ ইকাল টু মানে A5 বার করতে হবে আরো তিনটা, মানে A5, A6 আর A7। তাহলে A5 ইজ ইকাল টু কত হলো, আমি এদিকে করে দিতাম না তাহলে ভালো হতো। A5 A কত আছে, A বার করছি আমরা, দাঁড়াও, A কত আছে 2, প্লাস 4 ইন্টু 1/2 আছে, এই 2 এই 2 কত, তো কত হলো 4 হলো। এবার A6 ইজ ইকাল টু A প্লাস 5D, A2 5 ইন্টু 1/2, তাহলে হচ্ছে 2 প্লাস 5/2 হলো। তাহলে এটা এলসিএম করে দাও, কত হচ্ছে 2 হচ্ছে 4, 4 প্লাস 5 কত হচ্ছে 9/2। এবার A7টা বার করে দিই, A7 ইজ ইকাল টু A প্লাস 6D, তাহলে এ কত আছে, এর কত আছে 2, প্লাস 6 ইন্টু 1/2, 2 3 যা 6, তাহলে কত হচ্ছে 2 5 হয়ে যাচ্ছে, বুঝতে পারলা? তাহলে কত কত বার হলো দেখি, সিরিজটা পুরোপুরি লিখে দিই আমি। 2, 5/2, 2, 5/2, 3, 7/2, 4, 9/2,
5, বুঝতে পারলা? এটাই হবে। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এত দূরই রাখলাম, বাকি অঙ্কগুলো নেক্সট ইয়েতে করে শুরু করব। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। আর প্লিজ কাইন্ডলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা।